ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে যে একটা ইঞ্জেক্টর যে ডিজেল ইঞ্জিনে আমরা ব্যবহার করি, সেই ইঞ্জেক্টরটা একটা টেস্ট আছে। প্রত্যেকটি ইঞ্জেক্টর কিন্তু টেস্ট করার পরেই ইঞ্জিনে ব্যবহার করা উত্তম। কারণ হচ্ছে তোমার আমি ইঞ্জেক্টর ইঞ্জিনে সেটিং করে দিলাম, কিন্তু তোমার ইঞ্জেক্টর এখন আর ঠিকমতো স্প্রে করে না, ড্রিবলিং হয় বা নষ্ট, তাইলে কি আমার ইঞ্জিন ভালো চলবে? চলবে না। কী কী সমস্যা হবে? কম্প্রেশন লিক করবে, নকিং করবে, সিলিন্ডার মিস করবে, করবে না? সেই জন্য আবার কী হবে? বার্ন ঠিকমতো হবে না। বার্ন মানে সাকশন। আমরা জানি যে সিলিন্ডারের ভিতরে যে স্টোকগুলো আছে না, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, এই স্টোকগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হবে না। না হলে আমার ইঞ্জিন ভালো চলবে? চলবে না। সেই কারণে হয় কি, যখন আমরা ইঞ্জিন ওভারহোলিং করি বা পাম্প বা হাই প্রেশার পাম্পের কাজ করি, তখন ইঞ্জেক্টরগুলোর সেই প্রেশারটা টেস্ট করতে হয়। তাহলে আজকে আমরা শিখব যে প্রেশার সম্পর্কে, যে প্রেশার কীভাবে টেস্ট করতে হয়, একটা ইঞ্জেক্টর কীভাবে টেস্ট করতে হবে, ইঞ্জেক্টরের যতগুলো টেস্ট আছে সেই টেস্টগুলো কীভাবে করতে হবে সেই সম্পর্কে আমরা একটু আজকে শিখব। তো একটি ইঞ্জেক্টরের প্রথমেই জানি যে একটা ইঞ্জেক্টরের টেস্ট কয়টা করা হয়? 3 ধরনের টেস্ট করা। কয় ধরনের? 3 ধরনের টেস্ট করা হয়। টেস্টগুলো হচ্ছে প্রথমে প্রেশার টেস্ট। প্রেশার ঠিক আছে কিনা তার, বুঝছো? তাহলে প্রেশার কত থাকে? 250 কেজি পার বর্গ সেন্টিমিটার। 250, 250 কেজি পার বর্গ সেন্টিমিটার থেকে 300 পর্যন্ত থাকে, যদি তার ইঞ্জেক্টর ভালো থাকে এবং ইঞ্জেক্টর টেস্টার যদি ভালো থাকে। আমরা কি কথা বুঝতে পেরেছি? আচ্ছা, গেল প্রেশার টেস্ট। তারপরে স্প্রে প্যাটার্ন টেস্ট। স্প্রে যে প্যাটার্নটা আছে না, প্যাটার্নটা কমপক্ষে 60 ডিগ্রি হইতেই হইব। মানে এরকম ছড়ায় যাচ্ছে না, ছড়ায় যাবে না, 60 ডিগ্রি হইতেই হবে। কথা আমরা বুঝতে পেরেছি? তারপরে তোমার ড্রিবলিং টেস্ট হবে। ড্রিবলিং বলতে গেলে স্প্রে হচ্ছে কিন্তু ফোঁটা ফোঁটা পরে, সব আমরা এখন দেখাবো, আমাদের সময় লাগুক। তো তোমরা যদি সুন্দরভাবে এই ভিডিওটা দেখো, তাইলে পরে তোমার একটা ইঞ্জেক্টর কীভাবে টেস্ট করতে হবে, কীভাবে তাকে সেটিং করতে হবে, প্রেশার অ্যাডজাস্ট করতে হবে, সব আমরা মোটামুটি বুঝতে পারবো। ধন্যবাদ, আমরা শুরু করি। তাইলে এখন আমরা একটা মোটামুটি খারাপ একটা ইঞ্জেক্টর দিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে ইঞ্জেক্টরটা ভালো না। এটা দিয়ে পরীক্ষা করে দেখলে আমরা বুঝতে পারবো যে নষ্ট জিনিসটা কি। বুঝতে পারছি? আচ্ছা, তো মনে করো প্রথমেই দেখি ভালো খারাপ দুইটা দিয়ে আমরা শিখবো, যাতে করে আমরা সহজে কাজ করতে পারি। দেখো, মনে করো যে এখন এই একটা ইঞ্জেক্টর আমরা এখানে সেটিং করে দিলাম। এই সেটিং হয়ে গেল না? মনে করো এবার আসি আমরা যে এইটা আমরা এখানে দিব, এটা এখানে না, এটা দিব এখানে। আর আরেকটা আছে, দেখো এটা কত আছে? 19টা অবশ্যই টাইট করে দিলাম। টাইট, দুই হাতে দিয়ে টাইট করে দিলাম, যাতে করে তোমার কোনো ক্রমে লিক না করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, মনে করো এখন আমরা এটার ওই টেস্টগুলো দেখি, 3টা টেস্টই দেখি। প্রথমে মনে করো কি প্রেশার টেস্ট। প্রেশার ঠিক আছে কিনা দেখো, এটার কোনো প্রেশার উঠে না। আমরা একটু খেয়াল করি প্লিজ, মিটারের দিকে আমরা একটু খেয়াল করি, মিটার খেয়াল করি। দেখো এটার কোনো প্রেশার উঠতেছে না। আমরা যদি এদিকে একটু খেয়াল করি তাহলে দেখবো, দেখো প্রেশার উঠে? কোনো প্রেশার উঠতেছে না। কেন প্রেশার উঠে না? সুতরাং যেহেতু এইটা আমি পূর্বেই বলছি এটা ভালো না ইঞ্জেক্টরটা, কিন্তু আরেকটা ভালো ইঞ্জেক্টর দিয়ে আমরা চেষ্টা করে দেখবো যে ওইটা সবগুলো পরীক্ষা করে দেখবো। এবার আসি, তো এখন এই দেখো প্রেশার উঠে না, তাহলে এটার নষ্ট কি আছে, কি নষ্ট আছে এটা আমার জানতে হবে। নজল নষ্ট আছে, এটা নজলটা ক্ষয় হয়ে গেছে, নজল ভালো না। দেখো নজল ভালো থাকলে কিন্তু অবশ্যই তার প্রেশারটা একটু স্প্রেটা সুন্দর মতো হইতো, ঠিক আছে না? সুতরাং এটা আর আমরা পরীক্ষা করে দেখবো না, মোটামুটি বুঝলাম এটা ভালো না। তাইলে এই ধরনের ইঞ্জেক্টর যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? আমাদের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি হবে না? সুতরাং এটা আমরা এখন খুলে দিই। আমরা একটা ভালো ইঞ্জেক্টর দিয়ে আমরা এটা পরীক্ষা করে দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এই কাজটা করতে হয়। হ্যাঁ, দেখো এখানে আছে 19 লাগবে। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যেহেতু মেকানিক্স হবো, আমাদের অবশ্যই রেঞ্জপাতি দেখা নাট বল দেখে বুঝতে হবে যে কোনটা কততে লাগবে। কথা কি বুঝতে পারছো? এই দেখো এটা কত? 17। এই 17 লেগে গেছে। কথা কি বুঝছো? হ্যাঁ, তাইলে এই একটু গড়ির কাটার বিপরীত দিকে দিলাম, খুলে গেল।
বুঝতে পারছি? এই খুলে গেল, আমরা এটা খুলে দিলাম। এগুলো অবশ্যই আমাদের এই কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট দিয়ে কাজ করতে হবে। এইবার আসো, এই যে একটা ইনজেক্টর আছে, মোটামুটি ভালো ইনজেক্টর আছে, এটা দিয়ে আমরা এখন শিখে দেখি যে আমাদের সবগুলো টেস্ট ঠিক আছে কিনা। দেখো এটাকে আমরা টাইট করব। টাইট করতে গেলে এখন আসি, কত আছে এটা? 16 আর 17, এই যে 17 লেগে গেল। ঠিক আছে, এবার দেখি তো এটা কত হয় আমরা সেটা দেখব। কত আছে? বড়টা লাগবে, এর চেয়ে বড় এখানে নাই। আচ্ছা, এটা লাগবে না, এই জন্য এটা কি করতে হবে আমাদের, শুধু খালি এই অংশটা টাইট করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এনাফ। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো খুব টাইট হয়ে গেছে। এবার আসি আমরা, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি প্রেশারগুলা দেখবো, এটা টেস্ট করে দেখবো যে টেস্ট ঠিক আছে কিনা। কয় ধরনের টেস্ট? 3 ধরনের। প্রথম টেস্ট কি? প্রেশার টেস্ট। আমরা প্রেশার টেস্টটা করব। হ্যাঁ, এটা এই যে প্রেশার, দেখো প্রেশার খুব ভালো আছে। ঠিক আছে, এটার প্রেশার খুবই ভালো আছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো, একটু করো। আমরা তাইলে এবার দেখব যে আমাদের যে 3 ধরনের টেস্ট আছে একটা ইনজেক্টরের, সে 3 ধরনের টেস্ট হলো প্রেশার টেস্ট, স্প্রে প্যাটার্ন টেস্ট, ড্রিবলিং টেস্ট। এখন আমরা এটা নতুন লাগাইছি, আমরা দেখতেছি যে এখন দেখি স্প্রেটা একটু ভালো করে যদি আমরা দেখি, দেখো তাইলে স্প্রে ঠিক আছে, প্রেশার ঠিক আছে। প্রেশারটা যে আমরা দেখতেছি এখানে প্রেশার ঠিক আছে, প্রেশারটা ঠিক আছে। তো প্রেশার এরকম ঠিক থাকলে পরে স্প্রেটা দেখবো। প্রেশার টেস্ট, স্প্রে প্যাটার্ন টেস্ট। স্প্রেটা 60 ডিগ্রি দেখে, আমরা দেখি একটু 60 ডিগ্রি হয় কিনা। এই 60 ডিগ্রির মধ্যে দেখেন, খেয়াল করি এভাবে আসে স্প্রেটা সরাইয়ে 60 ডিগ্রি পর্যন্ত হবে। যদি 60 ডিগ্রির মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে এটা একটা ভালো ইনজেক্টর। আমি তো পূর্বেই বলছি, আমরা পূর্বে এটা যখন টেস্ট করে দেখলাম, এই টেস্টে দেখলাম যে এটা ভালো না, এটার প্রেশার টেস্ট নেই, স্প্রে ঠিক নেই। এখন একটা ভালো ইনজেক্টর যখন আমরা সেট করলাম, তখন দেখলাম যে মোটামুটি এটার প্রেশার ঠিক আছে, স্প্রেটা 60 ডিগ্রি আছে। আমরা আবার খেয়াল করি 60 ডিগ্রি, কমপক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম স্প্রেটা করবে, তাইলে পরে বোঝা যাবে কি এই ইনজেক্টর ভালো অবস্থানে আছে। আচ্ছা, এইবার আসি, যদি আমার এই স্প্রেটা 60 ডিগ্রি পরিমাণে না থাকে, তাইলে পরে আমার করণীয়টা কি? যেহেতু এইটা টেস্ট করে অ্যাডজাস্ট করেই কিন্তু আমরা এই হাই প্রেশার পাম্পে আমরা সেটিং করব। তখন কি করতে হবে? আমাদের এখানে সিম আছে, আমি বলছিলাম যে সিম আছে, সিম একটা সংযোগ করতে হবে অথবা অপসারণ করতে হবে, করে পরে অ্যাডজাস্ট করে স্প্রেটাকে সঠিক করে নিতে হবে। আমরা বুঝতে পেরেছি? তারপরে এখন এই যে দেখলাম আমরা প্রেশার টেস্ট, স্প্রে প্যাটার্ন টেস্ট, দুইটি আমাদের ওকে আছে। এখন আমরা দেখবো ড্রিবলিং হয়। ড্রিবলিং মানে কি? ড্রিবলিং হলো এরকম ফোঁটা ফোঁটা, টপ 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 করে ফোঁটা ফোঁটা পড়বে। আমরা এটাকে এখন স্প্রে করি। দেখেন আমরা স্প্রে করে থাকি, স্প্রে 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 করলাম, সুন্দর স্প্রে হচ্ছে। এই যে স্প্রে হচ্ছে, স্প্রে করার পরে চাপ দিয়ে ধরবো, ধরার পর দেখবো যে এরকম ফোঁটা ফোঁটা পড়ে কিনা। দেখেন একদম শুকনো আছে, আছে না? শুকনো আছে না? শুকনো আছে না? শুকনো আছে। এখন এই যে শুকনো আছে, এই শুকনার কারণেই বোঝা যাচ্ছে যে এটা ভালো অবস্থানে আছে, ড্রিবলিং হচ্ছে না। তো ড্রিবলিং না হলে কি হবে? ভালো আছে। সুতরাং এই ইনজেক্টরটা অনেক ভালো অবস্থানে আছে। আমরা কি কথা বুঝতে পেরেছি? আর যদি এখন আমরা এটার পরিবর্তে আমরা এখন এই নষ্ট ইনজেক্টরটা এখানে দিয়ে দিই, তো তখন দেখবো যে একটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে। সুতরাং আমাদের এটার পুনরায় দেখার কোনো দরকার নাই। তবে আমরা বুঝবো যে যদি এই স্প্রে, একটা ইনজেক্টরের স্প্রে এবং প্রেশার এবং ড্রিবলিং, এই 3টে জিনিস পরীক্ষা করার সময় যদি এই ড্রিবলিং হয়, আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে ইনজেক্টরের নজল খারাপ। তখন নজল পরিবর্তন করলে কিন্তু ইনজেক্টরটা আবার সঠিক হয়ে যাবে। তখন আমরা টেস্ট করে সুন্দরভাবে প্রেশার অ্যাডজাস্ট করে আবার আমরা হাই প্রেশার পাম্পে সংযোগ করতে পারি। যদি এই ধরনের 3টা টেস্ট করে একটা ইনজেক্টর, এই ধরনের 3টা টেস্ট করে যদি আমরা সুন্দর 3টা টেস্টে ভালো ফলাফল পাওয়ার পরে যদি আমরা ইনজেক্টরটাকে আমরা হাই প্রেশার পাম্পে লাগানো হয় এবং সাথে তোমার মনে করো যদি ইঞ্জিনে সংযোগ করা হয়, তাইলে পরে আমার মনে হয় ইঞ্জিনে খুব সুন্দরভাবে চলবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে।